আসসালামু আলাইকুম। স্ট্রাকচারাল মেকানিক্সে আজকে আমরা লেমির সূত্রর প্রমাণটা প্রতিবেদন করাবো। তো দেখেন, তো লেমির সূত্রটা কি বলছে ভাই? যে লেমির সূত্রটা বলছে একই বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল ভারসাম্য সৃষ্টি করলে এদের প্রত্যেকটির মান হবে অপর দুটি বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। তো ব্যাপারটা কি রকম দেখেন, যে মনে করেন তিনটে বল আছে, আমি নিলাম, এই যে তিনটা বল একটা বিন্দুত ক্রিয়া করতেছে। এখন মনে করেন এইটা কোন হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটে, এটা হচ্ছে গামা। তাহলে এটা পি বল, এটা কিউ বল, এটা আর বল। এই চিত্র থেকে দেখেন একটা বিন্দুতে তিনটে বল ক্রিয়া করতেছে। তো এদের প্রত্যেকটির মান হবে অপর দুইটা কোণের সাইনের সমানুপাতিক। তাহলে অর্থাৎ আমরা প্রমাণ করতে বলবে, এই যে মনে করেন পি বল নিছি, তাহলে পি বলটা বাদ দেন, তো অপর দুইটা বল আসেন, এই যে কিউ আর আর, এর মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। এই যে মধ্যবর্তী কোণের এই যে সাইনের সমানুপাতিক, তাহলে মধ্যবর্তী কোণ কত? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত? আলফা। তাহলে এই যে আসেন, এই যে সাইন আলফা ইকুয়াল, এবার আসেন যদি এটা বল নেন, কিউ নেন, এই যে কিউ নিলাম, তাহলে কিউ বাদ, তাহলে এবার এই বাদ বাকি দুইটা কোণের মধ্যবর্তী কোণ নেন, এই যে বাদ বাকি দুইটা মধ্যবর্তী কোণ হচ্ছে বিটে। অনুরূপ ভাবে যদি আর নেন, আর, তাহলে এটা বাদ দেন, বাদ বাকি দুইটা মধ্যবর্তী কোণ হচ্ছে সাইন হচ্ছে গামা। আমাকে মূলত এইটা হচ্ছে প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণ করার জন্য কি করব দেখেন, এই আমরা তিনটে বল নিলাম, এটা হচ্ছে পি বল, এটা হচ্ছে আর বল, আর এটা হচ্ছে আমার কিউ বল। তো এখন এর মধ্যবর্তী কোণ দেন, কোনো সমস্যা নেই। এটার মধ্যবর্তী কোণ দিলাম বিটে, এটার মধ্যবর্তী কোণ দিলাম আলফা, আর এটার মধ্যবর্তী কোণ দিলাম হচ্ছে গামা। এতটুকু আশা করি বুঝাইতে পারছি। তো এখন হচ্ছে এটাকে একটু বর্ধিত করেন, একটা সামান্তরিক অঙ্কন করেন, যার এটা হচ্ছে কি ভাই? যার এটা হচ্ছে কর্ণ। এটা নাম দেন, আপনি অন্য কিছু নাম দেন। মনে করেন এটা ও, এই পি বলটা আমি এখানে দিলাম, কিউ বলটা এখানে দিলাম, আর আর বলটা হচ্ছে এখানে দিলাম। তো এটার একটা নাম দেন, তাহলে ও এ বি সি নাম দিলাম। আমাদের আমাদের এখান থেকে কাজ হচ্ছে এই কোণটা বের করব, এই কোণটা বের করব, আর এইটুক কোণ বের করব। আমার কাজ হচ্ছে এইটুক, আমি এইটুক টান দিয়ে দেখে দিচ্ছি আপনাদের। এটার মধ্যবর্তী কোণ গামা। আমাদের এখানে মূল কাজ হচ্ছে এইটুক কোণ বের করা, এইটুক কোণ বের করা, এইটুক কোণ বের করা। তো আপনি জানেন সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর হচ্ছে সমান। আপনি চাইলে অতটুকু লিখতে পারেন, ও এ ইকুয়াল টু হচ্ছে আপনার হচ্ছে বিসি বা সিবি, সিবি ইকুয়াল টু হচ্ছে কত ভাই আমার? এটা পি হইলে এটা হচ্ছে কত? পি। এখন আসেন ওসি, ওসি ইকুয়াল টু এবি, এবি ইকুয়াল টু এখানে কত হচ্ছে? কিউ, ইকুয়াল টু হচ্ছে কত? কিউ। এখন দেখেন আমরা এই কোণটা কিভাবে বের করব, এই কোণটা কিভাবে বের করব সেটা দেখেন। তো আপনি জানেন একটা সরলরেখা হচ্ছে 180 ডিগ্রি। একটা সরলরেখা হচ্ছে কয় ডিগ্রি ভাই? এই একটা সরলরেখা কয় ডিগ্রি? 180 ডিগ্রি। এখন এই দেখেন, এই আমার এই যে এইটা একটা কিন্তু সরলরেখা, এইটা একটা সরলরেখা, এই যে এইটা একটা সরলরেখা, যার এইটুক জায়গা বিটে দেওয়া আছে, আমাকে এইটুক জায়গা বের করা লাগবে, এইটুক জায়গা বের করা লাগবে। তো এটা কিভাবে করব? মনে করেন টোটালটা 150 টাকা, এইটুক যদি 120 টাকা হয়, তাহলে এইটুক জায়গা কয় টাকা হবে? 30 টাকা। কিভাবে করবেন? 150 মাইনাস 120। তাহলে আমরা ওইটা ওইভাবে বের করব, যে কোণ যেহেতু বি ও, আমরা ছোটবেলা থেকে জানি যেটা কোণ হয় সেটা মাঝখানে থাকে, তাহলে বি ও হচ্ছে এ ইকুয়াল টু, দেন এই পুরো এটুক কত ভাই? 180 ডিগ্রি। কারণ আমরা জানি একটা সরলরেখা 180 ডিগ্রি। দেখেন এইটা আর এইটা কিন্তু একই রকম, যে 180। আপনার এইটুক জায়গা দেওয়া আছে কত ভাই? বিটে। তাহলে আপনার এইটুক জায়গা দেওয়া আছে কত? বিটে। তাহলে এই যে মাইনাস বিটে, এই দেন টোটালটা যদি 180 হয়, তার থেকে যদি আমরা এই বিটে বাদ দিই, তাহলে আমরা কতটুক জায়গার মান পাবো? এতটুক জায়গার মান পাবো। এই যে বের করছি, আশা করি এতটুকু বুঝাইতে পারছি আমি। এবার আসেন, আপনি জানেন এইটা কোণ যা, এইটা কোণ তা হবে আমার। তাহলে এইটা কোণ যদি বের করতে পারি, তাহলে এটা কোণ অবশ্যই আমার অটোমেটিক বের হয়ে যাবে, একান্তর কোণ পরস্পর সমান। তো এটা কিভাবে করব ভাই? ওই সেম ভাবে এইদিকে যেভাবে করছি এভাবে সেম এইদিকে দেন, এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি।
তার থেকে যদি আলফাটা বাদ দিই তাহলে আমরা এইটুক জায়গা পাবো। তাহলে আমরা দেখেন এইটুক জায়গা কিভাবে করি সেইটা দেখেন। কোণ, আগে এইটা কোণ লিখি, তাহলে বি ও সি, কোণ বি ও সি, এইটা কোণ সমান কোনটা কোণ লেখা যায় ভাই? এইটা কোণ লেখা যায়। তাহলে ও বি এ, কোণ ও বি এ সমান কত লেখা যায় ভাই? 180 মাইনাস এই যে পুরোটুক 180, তার থেকে কি বাদ? আলফা বাদ। তাহলে কোনটুক জায়গা পাবো? এই এতটুক জায়গা পাবো। আশা করি এটাও বুঝাইতে পারছি। এখন আসেন, এখন আমার দরকার হচ্ছে এটা কোণ। এখন আপনি জানেন ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার থেকে যদি আমরা এই দুইটা কোণ বাদ দেই তাহলে অবশ্যই আমরা কোন কোণটা পাবো? এই কোণটা পাবো। তাহলে সুতরাং ত্রিভুজের 3 কোণের সমষ্টি কয় ডিগ্রি ভাই? 180 ডিগ্রি। 100 কত ডিগ্রি? 80 ডিগ্রি। মানে 180 থেকে যদি আমরা হচ্ছে কতটুক জায়গা বাদ দেবো? এইটা কোণ আর এইটা কোণ বাদ দিলে আমরা এই কোণটা পাবো। তাহলে ওই কোণটা যদি আমরা এখন লিখি এখানে যে কোণ ও এ বি, এবার 180 থেকেই আমরা মাইনাস করবো কোনটা কোণ ভাই? এটা কোণ আর হচ্ছে এটা কোণ, যে মাইনাস কোনটা কোণ করবো ভাই? এই যে হচ্ছে এটা কোণ করবো। 180 মাইনাস হচ্ছে বিটে, মাইনাস 180 মাইনাস কত? আলফা। আমি আবার বলতেছি, এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। কারণ 180 থেকে যদি এইটা আর এইটা কোণ বাদ দিই তাহলে আমরা কোনটা কোণ পাবো? এইটা কোণ পাবো। ওই জিনিসটা আমি লিখছি এখানে। তাহলে 180 মাইনাস দ্বারা এটা গুণ করেন, 180 মাইনাস মাইনাস প্লাস বিটে, এবার মাইনাস 180 মাইনাস মাইনাস প্লাস হচ্ছে আলফা। তাহলে এইটা কাটা, তাহলে এখান থেকে পাচ্ছি আলফা প্লাস বিটে মাইনাস হচ্ছে কত ভাই? 180। এখন দেন আমার কিন্তু কোনটা ওইভাবে এখনো বের হয় নাই। হ্যাঁ, তো আমরা জানি এই যে একটা বৃত্ত এখানে তৈরি হয়েছে, বৃত্তর যোগফল কয় ডিগ্রি হয় ভাই? একটা বৃত্ত কয় ডিগ্রি হয়? 360 ডিগ্রি। তাহলে এখানে বৃত্তটা আছে আমার কে কে? আলফা বিটা গামা। তাহলে অতএব আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কত? 360 ডিগ্রি। এই সমীকরণটার উভয় পক্ষ থেকে 180 ডিগ্রি বাদ দিয়ে দেন, বিয়োগ করেন। এই সমীকরণটার উভয় দিকে 180 ডিগ্রি কি করেন? বিয়োগ করেন। তাহলে আলফা প্লাস বিটে প্লাস গামা মাইনাস 180, 360 মাইনাস হচ্ছে 180। এখন আসেন, তাহলে এখন দেখেন তো ভাই, আলফা প্লাস বিটে মাইনাস 180 ডিগ্রি, দেখেন আলফা প্লাস বিটে মাইনাস 180 ডিগ্রি, এর মান কত ভাই? এর মান হচ্ছে কোণ ও এ বি প্লাস এর সঙ্গে কি থাকতেছে? গামা। এইটা আর এইটার মান মিলি কত হচ্ছে? কোণ ও এ বি, আর তার সঙ্গে কি থাকতেছে? প্লাস গামা। আর 360 থেকে 180 গেলে কত থাকে ভাই? 180। এখন আসেন কোণ ও এ বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস হচ্ছে কত? গামা। প্লাস গামা ওইদিকে যা কি হলো ভাই? মাইনাস গামা। এখন এই যে আমরা ত্রিভুজটা পাইলাম, এখন আমার অঙ্ক কিন্তু শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। কিছু আর একটু বেসিক বোঝা লাগবে, সেই বেসিকটা বোঝেন। তো মনে করেন এইটা একটা ত্রিভুজ। এখন ত্রিভুজের সাইন সূত্র কি বলে জানেন? মনে করেন এটা এ, এটা বি, এটা সি, এটা কোণ, এটা কোণ, এটা হচ্ছে কোণ। তো এই যে এ যে কোণটা আছে, এই এ কোণের অপোজিটে থাকবে আর কি ভাই? বাহু থাকবে। এই এ কোণের বিপরীতে আর কি থাকবে? বাহু থাকবে। এটা সি কোণ, এর অপোজিটে কি থাকবে? এর সি বাহু থাকবে। এটা বি কোণ, এর অপোজিটে কি থাকবে? বি বাহু থাকবে। তো আমার এখান থেকে সাইন সূত্র কি বলে? আমরা যদি এ নেই তাহলে ওর সাইনের অনুপাত নেওয়া লাগবে। তাহলে সাইন ওর কোণটা কত ভাই? এ। অনুরূপভাবে বি বাই হচ্ছে কত? সাইন হচ্ছে বি, সি বাই হচ্ছে কত? সাইন সি। এই সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। আশা করি এতটুকু তো আমি আপনাদের বুঝাইতে পারছি। তো আমি এতটুকু মিশি দিলাম, মিশি দিয়ে এখন দেখেন আমরা কি লিখি ওইখান থেকে। তো এখন দেখেন যে ত্রিভুজ ও এ বি এ, ও এ বি এ ত্রিকোণমিতিক সূত্র অনুযায়ী আমরা যদি সাইন সূত্রটা ওইখানে অ্যাপ্লাই করি, তো এখন দেখেন আমরা যদি এই যে এই যে কোণটা আছে, আমার তিনটে তো কোণ দেওয়া আছে। তাহলে একটা মনে করেন পি, একটা হচ্ছে আমার হচ্ছে কিউ, আর একটা এটা যদি কিউ হয় তাহলে এটাও কিউ। এই যে কিউ এর আমরা জানি সমান্তরিকের বিপরীত বাহু সমান কিউ, আর এটা হচ্ছে আমার কত? সেই আর। তো এখন আসেন, তো আপনি যদি পি নেন আপনি ডিরেক্ট নেবেন ভাই। আপনার তো আমি একটু আগতে এইটা দেখেন, আমরা এইটা দেখি দেখি এখানে অ্যাপ্লাই করব। দেখেন এটা এ কোণ ছিল, এর বিপরীতে এইটা বাহু। তাহলে এ বাহু ডিভাইডেড সাইন এ। অনুরূপ ভাবে আমরা যেহেতু আমরা এখানে কত নিছি? পি নিছি।
তাহলে এর হচ্ছে কোনটা নেওয়া লাগবে, আপনার কি নেওয়া লাগবে, কোন। তাহলে এইটার কোনটা হচ্ছে এটা, এইটার কোনটা হচ্ছে এইটা। তাহলে এটার কোনটা আমরা কত বাইর করছিলাম ভাই, এটার কোনটা বাইর করছিলাম আমরা সাইন 180 মাইনাস কি বের করছিলাম, আলফা বের করছিলাম। সাইন 180 মাইনাস কত বাইর করছিলাম, আলফা বাইর করছিলাম। এবার আসেন, এবার যদি আমরা কিউ নেই, এটার বিপরীতে কোন হচ্ছে কোনটা ভাই, এটা। তাহলে এইটা কোন আমরা কত বাইর করছিলাম ভাই, এই যে এখানে তো দেখাই আছে ভাই 180 থেকে কত বাদ দিছিলাম, বিটে। তাহলে সাইন 180 মাইনাস হচ্ছে বিটে। এবার আসেন আর নেন, এই যে আর নিলাম, তাহলে আর কোন এটা, আর এটার মান তো দেওয়া আছে সাইন 180 মাইনাস হচ্ছে গামা। আমি আরেকবার বলতেছি দেখেন, এই যে আমরা পি নিছি, এই যে পি নিছি, তাহলে পির কোন হচ্ছে এটা। তো এটা তো এমনি বুঝে যাচ্ছে, এই যে পুরো টুক কত ছিল 180, এর থেকে যদি আলফা বাদ দিই তাহলে বাকি টুক এইটুক তো পাবো, আর এইটুক মানে তো এইটুক। তাহলে ওইটা লিখছি ভাই, দেখেন সাইন 180 মাইনাস আলফা। অনুরূপ ভাবে এবারে এইটুক জায়গাতে আসেন, তাহলে পুরোটুক 180, তার থেকে বিটে বাদ, তাহলে এইটুক জায়গা পাচ্ছি এই যে সাইন 180 মাইনাস হচ্ছে বিটে। অনুরূপ ভাবে এই যে এটা লিখছি। এখন আসেন যে এখানে হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই হয়েছে, কি রকম আমি আপনাদের জাস্ট একটু যদি এখানে বোঝাই, যে দেখেন সাইন এখানে যদি জোড়া সংখ্যা 90 থাকে, জোড়া সংখ্যা 90 থাকে, প্লাস মাইনাস থিটা দিলাম, তাহলে যদি জোড়া সংখ্যা 90 থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই হয়, যা আছে তাই হয়। আর এখানে যা আছে তাই লিখবেন। দেখেন এখানে জোড়া সংখ্যা 90, দেখেন কয়টা 2 আছে, এখানে 2 আছে, 2 একটা জোড়া সংখ্যা। তাহলে এইটাকে এই কারণে বলছি জোড়া সংখ্যা 90, জোড়া সংখ্যা 90 থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না, এখানে যা আছে তাই। এই থিটাটা এখানে চলে আসবে, এখানে যা থাকবে তাই এখানে হবে। এখন চতুর্ভাগ ধরবেন, একটা 90, দুইটা 90। এখন দেন তো মাইনাস না প্লাস ভাই, মাইনাস, মাইনাস হলে ঘড়ি কাটার দিকে ঘুরে, এই দিকে ঘুরবে। এখন দেখেন সেকেন্ড কোয়াড্রেন্টে আমার হচ্ছে সাইন আর কোসেক হচ্ছে প্লাস, তাহলে আমরা এখান থেকে কি পেয়েছি, এই মানটা কি পেয়েছি, প্লাস পাচ্ছি। এখন সেম জিনিসটা এখানে 180 জায়গা 180 আছে, আলফা জায়গা কত আছে, থিটা আছে, জাস্ট 180 আমরা এখানে ভাঙি লিখছি 2 গুণ 90। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি এটা কি হবে ভাই, এটা কি হবে, পি সাইন 180 মাইনাস আলফা মানে হচ্ছে সাইন আলফা কিউ, এখানে কত হচ্ছে ভাই বিটে, এখানে কত হচ্ছে আর সাইন হচ্ছে গামা। মূলত এটাই ছিল আমার লেমির সূত্র প্রমাণ। আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। তো এরপরে হচ্ছে আমি লেমির সূত্র কিছু ম্যাথ করাবো, তো ওইগুলো একটু দেখবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।